হরি হরি বল। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवां च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सुजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितान् च। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्राचार्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमो प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। पंचतत्त्वाकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तयवतारं भक्तखं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्प्रति गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेवायै प्रियायै केशवच्च च विष्णुभक्तिपति देवी सत्यवत्यै नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। সমবেত সমপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, তো আপনারা এই হুগলি জেলা এবং হাওড়া জেলার অধিবাসী ভক্তবৃন্দ আজকের এই মধ্যাহ্নকালীন সময়ের এই অনুষ্ঠানে এখানে যোগদান করেছেন। তো আপনারা সকলে জানেন আমরা এসেছি এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্র সিধা মায়াপুর থেকে। আর সেই সিধা মায়াপুরে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রধান কেন্দ্রে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট নামক যেই প্রচার বিভাগ আছে, তো সেই প্রচার বিভাগের সৌজন্যে এবং আপনাদের এত অঞ্চলের নামহট্টের ভক্তগণের ব্যবস্থাপনায় আজকে আমরা এই প্রকার একটি মহতি ধর্মীয় অনুষ্ঠানে মিলিত হতে পেরেছি। তো আপনারা সকলেই জানেন যে বর্তমানে আমরা যেই সময় এই জগতে অবস্থান করছি, তো এটা হচ্ছে একটা বিশেষ কলিযুগ। তো এটা হচ্ছে বৈবর শতমান্নান্তরের অষ্টবিংশতি কলিযুগ। তো শ্রীমদ্ ভাগবতমে এই কলিযুগের প্রশংসা করা হয়েছে এবং এই কলিযুগের জীবের ভাগ্যের প্রশংসা করা হয়েছে। তো কারণ সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে সরাসরি কৃষ্ণলীলা কৃষ্ণ কথা বর্ণনা করবার পরে তিনি যখন
এই একাদশ স্কন্ধ বর্ণনা করতে যাবেন। তো তার কিছুটা শুরুতেই তিনি উল্লেখ করলেন যে কৃষ্ণ বর্ণং তসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ সদপার্ষদম যজ্ঞই সংকীর্তনই পায়াই যজন্তি হি সুমেধসহ। অর্থাৎ এই কৃষ্ণ আগামী কলিযুগেতে তিনি অকৃষ্ণ বর্ণরূপে অর্থাৎ গৌর বর্ণরূপে অবতীর্ণ হইবেন। তার পূর্ব লীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদেরকে সঙ্গে নিয়ে আর অবতীর্ণ হয়ে তিনি কি করবেন, তিনি এই কলিযুগের যে যুগধর্ম হরে কৃষ্ণ নাম তা তিনি প্রবর্তন করবেন। তবে এই শ্লোকেতে সর্বশেষে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলা হলো যে যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ যারা খুব বুদ্ধিমান ব্যক্তি তারা তাকে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারাই তার আরাধনা করবেন। তারপরে মহাপ্রভুর আরেকজন ভক্ত দ্বিজ হরিদাস যার নাম, যিনি কৃষ্ণের অষ্টোত্তর শতনাম লিখে গেছেন, তাতে তিনি উল্লেখ করেছেন যে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো এইভাবে এই ভাগবত পুরাণ এবং মহাজন বাক্য থেকে আমরা জানতে পারি এই যুগেতে যারা হরিনাম কীর্তন করে ভগবানের আরাধনা করেন তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান ব্যক্তি। তো মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে তিনি এই জগৎবাসীর কাছে এমন একটা অমূল্য সম্পদ প্রদান করে গেছেন যা কোনো কালে কোনো স্বরূপে তিনি কখনোই প্রদান করেননি। তো সেটা কি এমন বস্তু যা এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে ভগবান প্রদান করে গেছেন, অমূল্য সম্পদ যা আগে কখনো প্রদান করেন নাই। তো সেটা হচ্ছে এই গৌরাঙ্গ মহাপ্রভুর আগমনের পূর্ব অবধি এই জগৎবাসী মানুষ তারা পরমেশ্বর ভগবানের আরাধনা করতেন। কীরকমভাবে, যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান বিভু চৈতন্য, আর আমরা হচ্ছে অনুচেতন বিশিষ্ট ক্ষুদ্রজীব। তাই আমাদের কর্তব্য সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করা। তাই তারা পরমেশ্বর ভগবানকে ঈশ্বর বুদ্ধিতে বা তাদের কর্তব্য বুদ্ধিতে তারা আরাধনা করতেন। তো এইভাবে আরাধনা করে তারা চতুর্বিধার মুক্তির কোনো একটা মুক্তিপদ প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠাদি ধামে গমন করতেন। এতে ভগবান পূর্ণরূপে সন্তুষ্ট হতেন না। এটা চৈতন্য চরিতামৃতে আদি লীলায় বর্ণনা করা আছে। ভগবান চাইতেন তার ভক্তরা তার ভজনা করে তার সাথে এসে তার সাথে লীলা বিলাস করবেন। তো সেই যে পরমেশ্বর ভগবান তাকে যে কেউ এই যে দাস্য সখ্য বাৎসল্য এবং মধুরভাবে তার সাথে সম্বন্ধযুক্ত হয়ে তার যে সেবা করতে পারা যায়, তো গৌরাঙ্গ মহাপ্রভুর আগমনের পূর্ব অবধি এই জগৎবাসী মানুষ তা কেউ জানত না। তো গৌরাঙ্গ মহাপ্রভু রূপে ভগবান অবতীর্ণ হয়ে জীবের সাথে ভগবানের এই যে সম্বন্ধযুক্ত ভক্তি, প্রেমময়ী ভক্তি তা তিনি প্রদান করলেন। আর তা প্রদান করতে গিয়ে তিনি কোনো স্থানাস্থান, কালাকাল, পাত্র অপাত্র, কে যোগ্য বা কে অযোগ্য আছে তা বিচার করলেন না। যাকে আগে কাছে পেলেন তাকেই তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিলেন। এবং এমনকি নবদ্বীপবাসী পাষণ্ড যে দুই ভাই ছিল জগাই মাধাই, যারা এমন কোনো হীন পাপকর্ম নাই যা তারা করেনি, তাদেরকে কি করেছেন এই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাদের নিকটে গিয়ে এই প্রেম ভক্তি প্রদান করে দিলেন। বোঝা গেল? প্রেম ভক্তি প্রদান করে দিলেন। এই জন্য মহাপ্রভুর অনেক ভক্ত পরবর্তীকালে বৈষ্ণব পদকথা তারা লেখলেন যে পরম দুর্মতি ছিল তারে গোরা উদ্ধারিল, তারা হইল পতিত পাবন। অর্থাৎ মহাপুরুষ সময়কালে যারা পরম দুর্মতি পরায়ণ ব্যক্তি ছিলেন তাদেরকে যে গৌরাঙ্গ মহাপুরুষ শুধু উদ্ধার করেছেন তা নয়, তাদেরকে আবার এমন মহান ভাগবতমে পরিণত করে দিলেন, তারা আবার আমাদের মতন অধম পতিত জীবগণকে উদ্ধার করবার সামর্থ্য লাভ করলেন। এই জগাই মাধাই, চাপাল গোপাল, চাঁদকাজি, এরকম বহু ভক্ত। তা মহাপ্রভু নিজে এবং তার এই যে পূর্ব লীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদের নিয়ে অবতীর্ণ হইলেন। এবং তিনি নিজে, মহাপ্রভু নিজে বলছেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখামু, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। তিনি নিজে এবং তার এই পারিষদ ভক্তবৃন্দের দ্বারা আচরণ করিয়ে শিক্ষা দিলেন যে কী করে এই কলিহত জীব তারা ভগবানের শরণাগত হয়ে তার ভজনা করবেন, তার নাম করবেন। বোঝা গেল? তার নাম করবেন।
তো এইভাবে তিনি এক এক ভক্তের দ্বারা এক একটা আচরণীয় বিষয় আচরণ করিয়ে শিক্ষা দিয়ে গেছেন। আর মহাপ্রভু এই যে পারিষদ ভক্তবৃন্দ, তারা এই বঙ্গদেশের বিভিন্ন স্থানে তারা অবতীর্ণ হইলেন, আর তাদেরকে আকর্ষণ করিয়ে আনয়ন করে তিনি তাদের নিয়ে এই হরিনাম সংকীর্তন যজ্ঞ ধর্মের প্রবর্তন করলেন। আমাদের পূর্ববর্তী গৌরীয় বৈষ্ণবাচার্য ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রার্থনা গীতির কীর্তনের একটা পদে বলেছেন যে শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় বোঝভূমে বাস, আর এই গৌরাঙ্গেরও সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। অর্থাৎ মহাপ্রভু নিজে স্বয়ং এই গঙ্গার তীরে অবতীর্ণ হইলেন, তার এই পারিষদ ভক্তবৃন্দ এই বঙ্গদেশের বিভিন্ন স্থানে তাদেরকে অবতীর্ণ করালেন। তো তাদেরকে তিনি আকর্ষণ করিয়ে আনয়ন করে তাদের দ্বারা তিনি হরিনাম সংকীর্তন প্রবর্তন করলেন। তো মহাপ্রভুর এই পারিষদ ভক্তবৃন্দ তারা যেই যেখানে বসতি স্থাপন করলেন, তো তারা সেখানে তাদের সেব্য বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করলেন। তো এই স্থানসমূহকে বলা হয়েছে শ্রী গৌরমণ্ডল ভূমি। এই গৌরমণ্ডল ভূমিকে যারা চিন্তামণি বলে জানবেন তাদেরই প্রকৃতপক্ষে বোঝভূমি বৃন্দাবনে বাস হচ্ছে। আর মহাপ্রভুর এই পারিষদ ভক্তগণকে যারা নিত্যসিদ্ধ পারিষদ বলে জানবেন তারা একেবারে সরাসরি ভুজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের কাছে চলে যাবেন। তা আমাদের এই পূর্ববর্তী আচার্যগণ তারা এই গৌরমণ্ডল ভূমির সীমানা নির্দেশনা করেছেন। তারা বলেছেন এর উত্তর পূর্ব কোণা হচ্ছে বর্তমান বাংলাদেশের সিলেট জেলা। সেই সিলেট জেলাতে মহাপ্রভুর অনেক পারিষদ ভক্ত অবতীর্ণ হইলেন। অদ্বৈত আচার্য, মাধবেন্দ্রপুরী, চন্দ্রশেখর আচার্য, সুভাষ ঠাকুরের আচার্য ভাই, আর হচ্ছে কি আরও অনেক ভক্ত। তো তারা পরে সকলে এই গঙ্গার তীরে বাস করবার জন্য নবদ্বীপে এবং তার আশেপাশে এসে বসতি করলেন। আর এর উত্তর দক্ষিণ পূর্ব কোণা হচ্ছে বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার মেখল গ্রাম পুণ্ডরিক ধাম, যেখানে পুণ্ডরিক বিদ্যানিধি যিনি ব্রজলীলায় ছিলেন রাধারানীর পিতা বিষবানু রাজা, তিনি সেখানে অবতীর্ণ হইলেন। এবং আরও দুজন ভক্ত চট্টগ্রামে অবতীর্ণ হয়েছেন, যারা হচ্ছে মুকুন্দ দত্ত এবং বাসুদেব দত্ত, যারা ব্রজলীলায় ছিলেন মধুকণ্ঠ এবং মধুব্রত। তারপরে এর যে উত্তর পশ্চিম কোণা হচ্ছে বর্তমান বিহার রাজ্যের ভাগলপুর জেলার মন্দার পর্বত। চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ আছে মন্দার শ্রী মধুসূদন, অর্থাৎ সেই মন্দার পর্বতে মধুসূদন বিগ্রহ দীর্ঘকাল পূর্ব থেকে সেবিত হইয়াছে। মহাপ্রভু যখন গয়া যাত্রা করেছিলেন পিতৃশ্রাদ্ধ প্রদান করবার জন্য, তখন তিনি মন্দার পর্বতে গিয়ে মধুসূদন বিগ্রহ দর্শন করে নিত্য কীর্তন করেছেন। আর এর দক্ষিণ পশ্চিম কোণা হচ্ছে বর্তমান উড়িষ্যা রাজ্যের যে বালেশ্বর জেলা রেমুনা ধাম, যেখানে ক্ষীরচূড়া গোপীনাথ রয়েছে। তো এর মধ্যবর্তী যত স্থান যত জেলা আছে তা হচ্ছে এই গৌরমণ্ডল ভূমির অন্তর্গত। তো এই গৌরমণ্ডল ভূমিকে যারা চিন্তামণি বলে জানবেন তারাই প্রকৃতপক্ষে বোঝভূমি বৃন্দাবনে বাস হচ্ছে। আর এই মহাপ্রভুর এই পারিষদ ভক্তগণকে যারা নিত্যসিদ্ধ পারিষদ বলে জানবেন তারা একেবারে সরাসরি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের কাছে চলে যাবেন। হ্যাঁ, তো এর থেকে দেখা যায় আপনাদের এই যে হুগলি জেলা, এটা সম্পূর্ণটাই হচ্ছে এই গৌরমণ্ডল ভূমির অন্তর্গত। এই হুগলি জেলায় বহু মহাপ্রভু পারিষদগণের বিচরণ ভূমি। এই যে খানাকুল কৃষ্ণনগর অভিরাম ঠাকুরের স্থান, তারপর আপনাদের যে নিকটস্থ স্থান তরাটপুর, এখানে পরমেশ্বর দাস বাস করেছেন, তার সমাধি আছে এবং দুইটা বিশাল বকুল গাছ আছে। তার সেবিত এখানে রাধা কি বিগ্রহ গোপীনাথ, হ্যাঁ রাধা বল্লভ, ঠিক আছে। আর হচ্ছে বলরামের বিগ্রহ আছে, বুঝতে পারছেন। তো এই যে পরমেশ্বর দাস, এই পরমেশ্বর দাস ছিলেন নিত্যানন্দ প্রভুর শিষ্য। তো নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পরে এই জাহ্নবী ছিলেন এই গৌরীয় বৈষ্ণবগণের প্রধান। তিনি বহু স্থান ভ্রমণ করে এই বৈষ্ণব ধর্ম মহাপ্রভুর বাণী প্রচার করেছেন। তো তিনি একবার যখন অনেক ভক্ত সমবিহারে
বৃন্দাবনে গিয়েছিলেন। তখন দেখলেন বৃন্দাবনে গোবিন্দজি এবং গোপীনাথের পাশে ঠাকুরানী নাই। তো তিনি দেশে ফিরে এসে তখনকার দিনের বিশ্বকর্মার অবতার নয়ন ভাস্করের দ্বারা দুইজন ঠাকুরানী তৈরি করলেন। তারপরে পরমেশ্বর দাসকে আজ্ঞা দিলেন, তুমি এই বিগ্রহদ্বয়কে নিয়ে বৃন্দাবনে গিয়ে এই গোবিন্দজি এবং গোপীনাথের পাশে স্থাপনা করো। তখন স্থির হইল যে নৌকা যোগে বৃন্দাবনে যাবেন, মানে এই খড়দহ থেকে নৌকায় ওঠা হবে। নৌকা এই গঙ্গা পথে চলতে চলতে প্রাগে গিয়ে যেই পথে বাম দিক থেকে যমুনা নদী এসে গঙ্গায় মিলিত হয়েছে, সেই পথ ধরে ধরে বৃন্দাবনে যাবেন। তখন এই পরমেশ্বর দাস তিনি কী করলেন, এই নৌকা পথে ঠাকুরানী দ্বয়কে নিয়ে বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। তখন এই ঠাকুরানী দ্বয় তাকে স্বপ্নে জানালেন যে আমরা দুজন কিন্তু রাধারানী নই, আমরা একজন রাধা আর একজন হচ্ছে ললিতা। তুমি আমাদের দুইজনকে এই গোবিন্দজির ডাইন পাশে এবং ললিতাকে ডাইন পাশে আর রাধারানীকে বাম পাশে স্থাপনা করবে, বুঝতে পারছো? তো এইভাবে নৌকা চলতে চলতে যখন কাটোয়ার ঘাটে এসে নৌকা লাগলো, তখন সেই সময় শ্রীনিবাসাচার্য ঠাকুর জাজিগ্রামে ছিলেন, তার গুরুদেব তার শিষ্য বীরহাম্বীর রাজা, বাঁকুড়া বিষ্ণুপুরের রাজা, তারা এসে দর্শন করলেন এবং ঠাকুরানী দ্বয়কে অনেক বস্ত্র এবং অলঙ্কার প্রদান করলেন। এইভাবে সেই পরমেশ্বর দাস বৃন্দাবনে গেলেন। সেখানে গিয়ে গোবিন্দজির পাশে এই রাধারানী এবং ললিতা দেবীকে স্থাপনা করে যখন তিনি ফিরে এলেন, তাকে এসে জাহ্নবা মাতার সাথে দেখা করলেন খড়দহে। তিনি খুবই আনন্দিত সন্তুষ্ট হইলেন এবং তখন সেই যে ইয়ের কাছে জাহ্নবা মাতার কাছে সেবিত রাধা কি গোপীনাথ না রাধা বল্লভ, রাধা গোপীনাথ বিগ্রহ ছিল, তা ইয়ের কাছে পরমেশ্বর দাসকে দিয়ে দিলেন যে তুমি এই বিগ্রহ দ্বয়কে নিয়ে তরা আটপুরে গিয়ে স্থাপনা করে তার সেবা করো। তখন এই পরমেশ্বর দাস এই তরা আটপুরে এলেন। এসে তার ইচ্ছা হলো যে তার গুরুদেব নিত্যানন্দ, তো এই বিগ্রহদ্বয়ের ডান পাশে নিত্যানন্দর বিগ্রহ স্থাপনা করলেন। তখন অনেকের সাথে আলোচনা করলেন, তারা বললেন না, এটা একটা রসাবাস দোষ হবে। তখন ঠিক হলো যে না, বলরাম আর নিত্যানন্দ তো একই, তো নিত্যানন্দ নয়, তার পাশে বলরাম বিগ্রহ স্থাপনা করা হবে। তখন বলরামের বিগ্রহ আনা হলো, যে সিংহা বাজাচ্ছে বলরাম দাঁড়িয়ে, এবং জাহ্নবা মাতা নিজে এসে সেই বিগ্রহত্রয়কে অভিষেক করে এখানে স্থাপনা করলেন। তো আদ্যাপিও সেই তরাটপুরে সেই বিগ্রহত্রয় আছে, আপনারা গেলেই দেখতে পারবেন, সবাই জানেন। সেখানে দুইটা বিশাল বকুল গাছ আছে, তার মধ্যখানে সেই পরমেশ্বর দাসের সমাধি বিরাজমান আছে। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে। তো এইরকমভাবে এই গৌরমণ্ডল ভূমির বহু স্থানে মহাপ্রভু পার্শ্বদেরা এরকম করে বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করেছেন। তো এই স্থানসমূহকে যারা চিন্তামণি বলে জানবেন, তারাই প্রকৃতপক্ষে ব্রজভূমি বৃন্দাবনে বাস হচ্ছে। আর মহাপ্রভুর আমাদের এই যে ভক্তি ধর্ম প্রদান করলেন, এটাতে কেউ যদি ভক্তি পেতে চায়, বা এই ভক্তি করবার মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রেম ভক্তি স্তর প্রাপ্ত হওয়া। তো এই প্রেম ভক্তি স্তর প্রাপ্ত হতে গেলে আমাদেরকে যারা ভক্ত হয়েছেন ভগবানের, তাদের সেবা করতে হবে। তো এটা শ্রীমদ্ ভাগবতমে ভগবান নিজে বলছেন। চৈতন্য ভাগবতমে বৃন্দাবন দাস ঠাকুর এই কথা দ্বারাই তিনি এই চৈতন্য ভাগবতম গ্রন্থ রচনা কার্য শুরু করলেন, যে আমা হইতে আমা ভক্ত সেবা বড়, ভাগবতমে এই কথা প্রভু কইলা বড় দৃঢ়। অর্থাৎ যে আমার সেবা করে, পূজা করে, ভক্তি করে, তার প্রতি আমি সন্তুষ্ট হই। তদপেক্ষা আমার যারা ভক্ত হয়েছে, সেই ভক্তের যারা সেবা করে, তাদের উপরে আমি আরও অধিক পরিমাণে সন্তুষ্ট হয়ে যাই। তারপরে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার একটা প্রার্থনা গীতিতে বলেছেন যে সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। এই জগৎ থেকে কে নিস্তার পেতে পেরেছে? বৈষ্ণব সেবা ছেড়ে দিয়ে। এবং আমরা এই যে ভক্তি করব, এই ভক্তি করবার চরম উদ্দেশ্য হচ্ছে কি, চরমে গিয়ে আমরা এই প্রেম ভক্তির স্তর প্রাপ্ত হব।
তবে এই বিষয়ে আমাদের ভক্তিপূর্ণ ঠাকুর তার একটা কীর্তনে পদে বলেছেন যে ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল, অর্থাৎ এই প্রেম ভক্তি প্রাপ্ত হতে গেলে আমাদেরকে এই ভগবানের ভক্তগণের সেবা করতে হবে। তো মহাপ্রভু এই জগতে সবার সদা অবতীর্ণ হইলেন, তার একজন ভক্ত শিবানন্দ সেনের আচরণের দ্বারা তিনি শিক্ষা দিলেন কি করে ভক্তরা কি করবে, ভগবানের ভক্তের সেবা করবে। শিবানন্দ সেন বর্তমান আমাদের নদিয়া জেলা 24 পরগনার জেলার সীমান্তবর্তী অঞ্চলে বাস করতেন। তখন তার নাম ছিল কাঞ্চলপল্লী, কিন্তু বর্তমানে হয়ে গেছে কাছড়াপাড়া। তো মহাপ্রভু 24 বছর শেষে যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। তো সন্ন্যাস গ্রহণ করে 3 দিন রারো দেশে ভ্রমণ করলেন। তারপরে নিত্যানন্দ প্রভু তাকে ভুলাইয়া ভালাইয়া শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে নিয়ে এলেন। তখন নবদ্বীপ মায়াপুর থেকে সমস্ত ভক্তগণকে ডাকা হলো শান্তিপুরে আসার জন্য, সচিমাতা সহ সমস্ত ভক্তরা সেখানে গেলেন। মহাপ্রভু 10 দিন সেখানে অবস্থান করলেন এবং অদ্বৈত আচার্য গোসাইয়ের যে ভাণ্ডার অক্ষয় অব্যয় সমস্ত ভক্তগণের প্রসাদের ব্যবস্থা তিনি করলেন। তখন 10 দিন পরে মহাপ্রভু তার প্রধান প্রধান যারা ভক্ত আছেন, এই নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস ঠাকুর, মুরারি গুপ্ত, তারপরে চন্দ্রশেখর আচার্য, গঙ্গাদাস পণ্ডিত, তাদেরকে একত্রে ডেকে বললেন, দেখো যে আমি এখন সন্ন্যাস গ্রহণ করেছি, তা আমি যদি এখন তোমাদের সঙ্গে থাকি তোমাদেরও আনন্দ আমারও আনন্দ, কিন্তু সন্ন্যাস গ্রহণ করে আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধু বান্ধবের সাথে থাকতে নাই। তা আমি যদি এখন তোমাদের সঙ্গে থাকি লোকেরা কি করবে, আমার নিন্দা করবে, তা শুনলে আবার তোমাদের মনে দুঃখ হবে, তাইলে তোমরা এখন বলো আমি এখন কোথায় থাকব। তখন সেই সমস্ত প্রধান প্রধান ভক্তরা তারা সচিমাতার কাছে গিয়ে যখন এই কথা বললেন, এই কথা শুনে সচিমাতা তখন বললেন যে নিমাই যদি এখানে থাকে আমার আনন্দ, আবার লোকেরা যদি ওর নিন্দা করবে তা শুনলে আবার আমার দুঃখ হবে। এত অপেক্ষা নিমাই এখন কি করুক, নীলাচলে গিয়া বাস করুক। নীলাচল আর এ নবদ্বীপ যেন একটা বাড়ির 2টা ঘর। যদি নীলাচলে থাকে তোমরা কখনো কখনো যাবে, তোমাদের মুখে নিমাই আমার কথা জানতে পারবে, তোমরা যখন ফিরে আসবে তোমাদের মুখে আমি নিমাইয়ের কথা জানতে পারবো। এই কথা শুনে সমস্ত ভক্তরা খুবই আনন্দিত হইলেন। আর তারা এসে যখন মহাপ্রভুর কাছে এই কথা বললেন, তখন মহাপ্রভু খুবই আনন্দিত হইলেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন, হ্যাঁ আমি তাহলে এখন থেকে নীলাচলে গিয়া বাস করব। তখন অদ্বৈত আচার্য গোসাই এই যে মহাপ্রভু নীলাচলে যাবেন 4 জন ভক্তকে নির্ধারণ করে দিলেন, যারা মহাপ্রভুর সাথে নীলাচলে যাইবেন। তারা হলো কে, যে নিত্যানন্দ, জগদানন্দ আর মুকুন্দ দত্ত এবং দামোদর পণ্ডিত, এই 4 জন ভক্তকে মহাপ্রভু সঙ্গে যাওয়ার জন্য নির্ধারণ করে দিলেন। তখন মহাপ্রভু একে একে সমস্ত ভক্তদের ধরে আলিঙ্গন করে তাদের কাছে বিদায় নিচ্ছিলেন এবং তিনি ঠিক করলেন যে আগামীকালেই আমি নীলাচলে যাত্রা করব। তখন এক স্থানে দেখছেন এক কোণায় হরিদাস ঠাকুর একটা খুঁটি ধরে অঝর নয়নে কান্না করছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, হরিদাস তুমি এমন করে কান্না করছো কেন? হরিদাস ঠাকুর বললেন, দেখো তুমি নীলাচলে যাবে, আমি তো আর তোমাকে দেখতে পাবো না। সেই নীলাচলে সমস্ত ব্রাহ্মণ পূজারী পান্ডারা ঘুরে বেড়ায়, আমার পশ্বে তার অপবিত্র হয়ে যাবে, আমি কি করে নীলাচলে যাব, আর তোমাকেও আমি দর্শন করতে পাবো না, এই জন্য আমার কান্না হচ্ছে। মহাপ্রভু বললেন, দেখো হরিদাস তুমি দুঃখ করো না, আমি আগে নীলাচলে যাই, আমি আগে নীলাচলে গিয়ে জগন্নাথের কাছে নিবেদন করব তোমার জন্য যেন জগন্নাথ একটা নির্জন জায়গা রাখেন। এই বলে পরের দিন মহাপ্রভু সমস্ত ভক্তদের কাছ থেকে বিদায় নিয়ে আদি গঙ্গার তীরে তীরে দক্ষিণ মুখে চলতে লাগলেন। আর মহাপ্রভু পিছে পিছে সমস্ত ভক্তরা কান্না করতে করতে চলতে লাগলো। তো মহাপ্রভু কিছু দূর যাওয়ার পরে ফিরে তাকিয়ে দেখলেন অদ্বৈত আচার্য আছে প্রথম। তিনি অদ্বৈত আচার্যকে ধরে আলিঙ্গন করে বললেন, দেখো তুমি হচ্ছে সবার প্রবীণ, তুমি যদি এরকমভাবে বিকুল হয়ে যাও তাহলে অন্যদের অবস্থা কি হতে পারে, তুমি আমার সঙ্গে আর আসবে না, এখান থেকে ফিরে যাও, আর সমস্ত ভক্তদের সমস্ত কিছু সমাধান করে তাদেরকে নিজ নিজ গৃহে প্রেরণ করো।
তখন সেই সমস্ত ভক্তরা আর যাত্রা করলেন না। মহাপ্রভু সেই 4 জন ভক্তকে নিয়ে চলতে চলতে তিনি কলকাতার পাশে ভিতর দিয়ে যে আদি গঙ্গা আছে সেখান দিয়ে চলতে চলতে তিনি দক্ষিণ 24 পরগনার যেখানে অম্বলিঙ্গ ঘাট আছে, নন্দার মেলা হয় বছরে একবার চৈত্র মাসে, সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে শিবলিঙ্গ দর্শন করে তিনি আনন্দে নৃত্য করতে লাগলেন। বহু মানুষ সেখানে মহাপ্রভুকে দেখতে চলে এলো। পিস্কারির ধারায় মহাপ্রভু চোখ থেকে জল বেরোতে লাগলো। তখন সেই পথ দিয়ে দক্ষিণ দেশের অধিকারী রামচন্দ্র খান তিনি দোলায় করে কোথায়ও যাচ্ছিলেন। তিনি দেখলেন একটা অপূর্ব সন্ন্যাসী এমন করে কীর্তন করছে, তার চারিপাশে বহু ভক্ত সমাবেশ হয়ে আছে। তিনি দোলার থেকে নামে মহাপ্রভুর নিকটে গিয়ে তাকে প্রণাম করে জোর হাতে দাঁড়াই লইলেন। তখন মহাপ্রভু কিছুক্ষণ পরে কীর্তন থামিয়ে জিজ্ঞাসা করলেন, আরে তুমি কে? তখন সে রামচন্দ্র খান বলছেন, আমি আপনার দাসানুদাস। তখন সেখানকার উপস্থিত লোকেরা জানালেন যে ইনি হচ্ছেন রামচন্দ্র খান, এই দক্ষিণ দেশের অধিকারী। তখন মহাপ্রভু বললেন, তুমি অধিকারী বড় ভালো, তুমি বলো কি করে আমি এখান থেকে তাড়াতাড়ি নীলাচলে যেতে পারি। তখন রামচন্দ্র খান জানালেন, এখন উৎকল দেশের সাথে আমাদের এই নবাব, বাংলার নবাবের সাথে একটা দ্বন্দ্ব চলছে। স্থানে স্থানে ত্রিশূল পুঁতে রেখেছে, যাবার পথ পাওয়া যায় না। তো যাই করে হোক, আজকে রাতের ভিতরে আপনাকে আমি যাওয়ার ব্যবস্থা করব। আপনি যদি আমাকে ভিত্ত জ্ঞান করেন তাহলে এক ব্রাহ্মণের গৃহে কিছু খাদ্য সামগ্রী দিচ্ছি, আপনারা পাক করে সেখানে ভোজন করুন, আমি যাওয়ার ব্যবস্থা চিন্তা করছি কী করে যাওয়া যায়। তখন এক ব্রাহ্মণের গৃহে মহাপ্রভুকে নেওয়া হলো, আর সেখানে রামচন্দ্র খান পাক সামগ্রী দিলেন। জগদানন্দ পণ্ডিত সেখানে পাক করলেন। মহাপ্রভু নামমাত্র কিছু ভোজন করলেন, হরিনাম করতে লাগলেন। মধ্যরাত্রে রামচন্দ্র খান এসে জানালেন, প্রভু যে নৌকা প্রস্তুত আছে, আপনি এক্ষুনি যাত্রা করতে পারেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু হরিধ্বনি করে উঠলেন, নৌকায় গিয়ে চললেন, নৌকা ছেড়ে দিল, চলতে লাগলো। আর ভক্তরা উচ্চ করে হরিনাম করতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরেই নৌকা চালনা করছে যে মাঝিরা, তারা তখন বলল, আজকে আমাদের নিঘাত মরণ। হে গোসাইরা, এই যে পথ, যেই পথ দিয়ে আমরা চলছি, এটা অত্যন্ত দুর্গম পথ। এখানে কেউ যদি ডাঙ্গায় পড়বে সঙ্গে সঙ্গে বাঘ এসে ধরবেন, আবার যদি কেউ জলে পড়ে যাবে কুমির এসে তাকে ভক্ষণ করবে। জলে কুমির, ডাঙ্গায় বাঘ। আবার এই পথে অনেক জলদস্যু ঘুরে বেড়ায়। তারা এরকম যাত্রী পাইলে তাদের মেরে ধরে সমস্ত কিছু নিয়ে পালিয়ে যায়। এই যে নদী আছে দুষ্ট নদী, যতক্ষণ পর্যন্ত আমরা এই দুষ্ট নদী অতিক্রম না করছি আপনারা চুপচাপ থাকুন। এই কথা শুনে মহাপ্রভুর ভক্তরা ভয় পেয়ে গেল, তারা চুপচাপ হয়ে গেল। কিছুক্ষণ পরে মহাপ্রভু বলছেন, আরে তোমরা কেন এরকম করে নিঃশব্দে চুপচাপ হয়ে আছো? তোমরা কার ভয় করছো? তোমরা কি জানো না যে বৈষ্ণবকে রক্ষা করবার জন্য ভগবান নারায়ণের চক্র তাদের পিছনে পিছনে ঘুরে? তোমরা বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার উচ্চ করে হরিনাম করতে লাগলো। এইভাবে নৌকা চলতে চলতে তমলোকে গিয়ে নৌকা লাগলো। মহাপ্রভু ভক্তগণকে সহ নৌকা থেকে নামলেন। একটা দেবস্থানে ভক্তগণকে নিয়ে মহাপ্রভু ভিক্ষায় বেরিলেন। সন্ন্যাস গ্রহণ করবার পরে ভিক্ষা করতে হয়। তো মহাপ্রভু ভিক্ষাং দেহি বলে যার গৃহদ্বারে দাঁড়ান, সে তার ঘরে যা কিছু চাল ডাল শাকসবজি আছে এনে মহাপ্রভুর আসলে দেন। অল্পক্ষণের ভিতরে অনেক চাল ডাল শাকসবজি নিয়ে মহাপ্রভু সেই দেবস্থানে এসে যখন রাখলেন, মহাপ্রভু ভক্তরা দেখে তা হাসতে লাগলেন। তারা তখন বললেন যে, হে প্রভু, যে তুমি সন্ন্যাস গ্রহণ করেছো আর আমরা তোমার সঙ্গে চলেছি, তোমার এই ভিক্ষা সামগ্রী দেখে আমরা বুঝতে পারছি যে তুমি আমাদেরকে ভরণ পোষণ করতে পারবে। তখন সেখানে যখন আনন্দ পণ্ডিত রান্না করলেন, মহাপ্রভু ভক্তগণকে নিয়ে ভোজন করলেন। তারপরে সেখান থেকে মহাপ্রভু ভক্তগণকে নিয়ে চলতে চলতে যে একটা হলদি নদী আছে, নরঘাট আছে, সেই নরঘাট অতিক্রম করে পটাশপুর থানা, সেখানে পায়াক ঘাট স্থান আছে। এখানে যুধিষ্ঠির মহারাজের স্থাপিত শিবলিঙ্গ আছে। লোকেরা ওইটাকে আগে নাম ছিল প্রয়াগ ঘাট, তো বর্তমানে সেটাকে লোকেরা বলছে পাথর ঘাটা। পায়াক ঘাটা থেকে পাথর ঘাটা। তো সেখানে সেই শিবলিঙ্গ দর্শন করে মহাপ্রভু আনন্দে নিত্য কীর্তন করলেন এবং সেখানে বিখ্যাত গঙ্গা ঘাট আছে, সেই ঘাটে স্নান করলেন। তারপর ওখান দিয়ে তিনি কেলেঘাই নদীর তীরে তীরে চলতে চলতে দাঁতন হয়ে
তিনি একেবারে জলেশ্বরে পৌঁছে গেলেন। তো এইভাবে মহাপ্রভু 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে পূর্ব করিলা সন্ন্যাস, আর ফাল্গুন মাসে গিয়ে তিনি নীলাচলে বাস করলেন। আর চৈত্র মাস নীলাচলে অবস্থান করে সার্বভৌম ভট্টাচার্যকে এই ভক্তিপথে আনয়ন করেন। তারপর যখন এই বৈশাখ মাস পড়ল, তখন তিনি ভক্তগণকে যারা তার সাথে গিয়েছিলেন তাদেরকে একত্র করে বললেন যে তোমরা আমার বন্ধুর কাজ করলেন, এই নীলাচলে এনে আমাকে জগন্নাথ দর্শন করালে, তবে তোমাদের কাছে আমার এখন একটা নিবেদন আছে। আমি দক্ষিণ দেশ যাত্রা করব। আমার জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে দক্ষিণ দেশে আছে, তার সন্ধানে আমি যাব। তো আমি এই যে দক্ষিণ দেশে যাব, আমি একাকী যাব, তোমাদের কাউকে আমি সঙ্গে নেব না। এই কথা শুনে মহাপুরুষ সমস্ত ভক্তদের মুখ একেবারে শুকিয়ে গেল। তখন নিত্যানন্দ প্রভু বললেন, হে প্রভু, তুমি একাকী যাবে, এটা কে সহ্য করতে পারে? তুমি যে দক্ষিণ দেশে যাবে, তোমার সঙ্গে বিশেষ কোনো দ্রব্যাদি যাবে না, একটু কাপড় যাবে, কাপড় গামছা আর একটা জলপাত্র যাবে। তুমি যখন পথ চলবে, তোমার 2 হাত নাম গণনে ব্যস্ত থাকবে, কখনো কখনো তুমি প্রেমাবেশে গড়াগড়ি দিবে। তোমার এই সমস্ত দ্রব্যাদি কে রক্ষা করে? তা রক্ষা করবার জন্য অন্তত একজন তোমার সঙ্গে যাওয়া দরকার আছে। তো আমি ইতিপূর্বে এই ভারতবর্ষে সমস্ত তীর্থ ভ্রমণ করেছি, সমস্ত পথঘাট আমার জানা আছে, তুমি আজ্ঞা করো আমি তোমার সঙ্গে যাই। তখন নিত্যানন্দ প্রভু বলে, না, তোমাকে নেওয়া যাবে না। তোমার অত্যাধিক আগ্রহে, অত্যাধিক স্নেহে আমার যাত্রা ভঙ্গ হয়ে যায়। যেমন আমার কাটোয়াতে সন্ন্যাস গ্রহণ করবার পরে আমার ইচ্ছা ছিল যে আমি বৃন্দাবনে গিয়ে নিভৃতে নিকুঞ্জে বসে হরিনাম করব। তো তুমি আমাকে কি করলে, ভুলাইয়া ভালাইয়া শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে নিয়ে এলে। আবার এই নীলাচলে আসার পথে তুমি কি করেছ, যে আমি সর্বস্ব পরিত্যাগ করে সন্ন্যাস দণ্ড গ্রহণ করেছি। তো তুমি কি করেছ, এই নীলাচলে আসার পথে আমার সেই সন্ন্যাস দণ্ড ভেঙে দিয়েছ, তো তোমাকে নেওয়া যাবে না। এরকমভাবে মহাপ্রভু একে একে তার সাথে 4 জন ভক্ত ছিল, তাদের গুণ বর্ণনা চলে দোষাদ গুর করলেন। তখন নিত্যানন্দ প্রভু বললেন, হে প্রভু, তুমি গ্রহণ করতে পারো না করতে পারো সেটা তোমার ব্যাপার, আমার যা কর্তব্য আমি বলছি। অন্তত একজন তোমার সঙ্গে যাওয়া দরকার, তোমার এই বস্ত্র এবং এই জলপাত্র রক্ষা করবার জন্য। তা আমাদের কাউকে যদি তুমি সঙ্গে নিতে না চাও, তাহলে অন্ততপক্ষে এই যে সম্প্রতি বাংলা থেকে এসেছে কালাকৃষ্ণ দাস, সরল ব্রাহ্মণ, একে তুমি সঙ্গে করে নিয়ে যাও। এ তোমার উপর কোনো রকম খবরদারি করবে না, তুমি তাকে যেমন চালাবে তেমনি চলবে। তখন মহাপ্রভু সেই কালাকৃষ্ণ দাসকে সঙ্গে নেবেন ঠিক করলেন। তারপরে তারা কি করলেন, সার্বভৌম ভট্টাচার্যের কাছে গেলেন। গিয়ে মহাপ্রভু এই কিছুক্ষণ ইষ্টকুষ্টি করবার পরে বললেন যে আমি শীঘ্রই এখান থেকে কি করব, দক্ষিণ দেশে যাত্রা করব আমার জ্যেষ্ঠ ভাইয়ের সন্ধানে। এই কথা শোনা মাত্র সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর চরণে পড়ে বলছেন, বহু জন্মের সৌভাগ্যের ফলে আমি তোমার এই পাদপদ্ম প্রাপ্ত হয়েছিলাম, তো বিধিবাম সেই সঙ্গ ভঙ্গ করে দিচ্ছে। আমি বুঝতে পারছি যে তুমি স্বতন্ত্র ঈশ্বর, তুমি যখন ইচ্ছা করছো দক্ষিণ দেশে যাবে, তখন অবশ্যই তুমি যাবে, তোমার এই যাত্রা কেউ রুখতে পারবে না। তবে আমার একটা নিবেদন আছে যে তুমি আরও দিন কতক এই নীলাচল ধামে থাকো, তোমার পাদপদ্ম দর্শন করি, তারপরে তুমি দক্ষিণ দেশ ভ্রমণে যাবে। তখন মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের আগ্রহে ভক্তিতে তিনি স্বীকার করলেন যে ঠিক আছে, আমি আর 5 দিন এই নীলাচল ধামে থাকবো, তারপর যাত্রা করব। তখনই সার্বভৌম ভট্টাচার্য বললেন, এই যে 5 দিন তুমি নীলাচলে থাকবে, এই 5 দিন তুমি শুধু আমার গৃহে ভোজন গ্রহণ করবে, আর অন্য কারো নিমন্ত্রণ স্বীকার করবে না। মহাপ্রভু তাই স্বীকার করলেন। তো এই 5 দিন সার্বভৌম ভট্টাচার্য এবং তার পত্নী ষাটির মাতা কিভাবে মহাপ্রভুকে রন্ধন করে ভোজন করাতেন, কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বললেন। সেই কথা আমি এখন পাঠকবৃন্দ তোমাদের কাছে আমি বলবো না, তোমরা এখন মহাপ্রভু দক্ষিণ দেশে যাত্রার বিবরণ শোনাও। তো 5 দিন থাকার পরে জগন্নাথকে প্রণাম করে পরিক্রমা করে মহাপ্রভু গঙ্গার তীরে তীরে কালাকৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে চলতে লাগলেন। মহাপ্রভু ভক্তরাও তার সঙ্গে গেলেন, সার্বভৌম ভট্টাচার্য চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে আলিঙ্গন করে বললেন যে তোমাকে আর আসতে হবে না, তুমি এখান থেকে গিরি ফিরে যাও,
সঙ্গে সঙ্গে সার্বভৌম ভট্টাচার্য সেই বালুকার উপরই তিনি মূর্ছিত হয়ে ফিরে গেলেন। মহাপ্রভু তার দিকে আর ফিরেও তাকালেন না। কবিরাজ গোস্বামী বর্ণনা করলেন যে মহাপুরুষদের চরিত্রের আচরণ হয়েছে এরকম, তারা কখনো কখনো বজ্রের মতো কঠিন, কখনো কখনো আবার কুসুমাদপি কোমল। এইভাবে মহাপ্রভু চলতে চলতে এই পুরী থেকে 13 কিলোমিটার দূরে সমুদ্রের পথে গেলেন। যে স্থান আছে আলালনাথ, সে আলালনাথে গেলেন। আলালনাথে গিয়ে তাকে দর্শন করে প্রণাম করেন। যখন প্রণাম করছেন সাষ্টাঙ্গে, তার দেহের যে অবয়ব সে পাথর গলে সেখানে লেগে গেছে। তো মাথা, বুক, এই 2 কোণই, তারপরে 2 হাঁটু পা অনেক বছর ওখানেই ছিল। তারপরে ভক্তরা ওইটাকে তুলে তার পাশে রেখেছে। তো বর্তমানে এখানে সেখানে সেইখানে একটা সুন্দর একটা মন্দির এবং একটা নাট মন্দির আছে, এবং সেখানে সরবুজ গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিষ্ঠা করে তারা সেবা করছে, এবং সেই দেহের অবয়বটা তার সম্মুখে রাখা আছে। হরে কৃষ্ণ। তো তারপরের দিন মহাপ্রভু বললেন ভক্তগণকে, আমি এখন দক্ষিণ দিকে যাত্রা করব, তোমরা এখন এখান থেকে নীলাচলে চলে যাবে এবং আমার দক্ষিণ দেশ ভ্রমণ করে ফিরে না আসা পর্যন্ত নীলাচলে অবস্থান করবে। মহাপ্রভু তখন উচ্চ করে কৃষ্ণনাম করতে করতে সিংহ গতিতে তীব্র বেগে চলতে লাগলেন। আর মহাপ্রভুর পিছে পিছে কালাকৃষ্ণদাস তার জলপাত্র বহির্বার বস্ত্র নিয়ে দৌড়ে তার পিছে পিছে যেতে লাগলেন। মহাপ্রভু দক্ষিণ দেশ থেকে ফিরে আসতে আবার 2 বছর সময় লেগে গেল। 2 বছর পরে যখন বৈশাখ মাস এলো, তখন মহাপ্রভু নীলাচল ধামে ফিরে এলেন। আর নীলাচল ধামে ফিরে এসেই তিনি কালাকৃষ্ণ দাসকে কী করলেন, বঙ্গদেশে প্রেরণ করলেন। জগন্নাথের অনেক শুকনা প্রসাদ দিয়ে তিনি বঙ্গদেশে গিয়ে আমার ভক্তগণের কাছে এই আজ্ঞা প্রদান করবে যে মহাপ্রভু দক্ষিণ দেশ ভ্রমণ করে নীলাচল ধামে ফিরে এসেছে। আর এই বছর মহাপ্রভুর সমস্ত ভক্তরা যেন জগন্নাথের রথযাত্রার পূর্বে নীলাচলে গিয়ে মহাপ্রভুর সাথে মিলিত হয়ে জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করেন। তো কালাকৃষ্ণ দাস তাড়াতাড়ি এই বঙ্গদেশে এসে তিনি নবদ্বীপ, শান্তিপুর, কালনা, কাটোয়া যেখানে যেখানে মহাপ্রভুর ভক্তরা ছিলেন তাদের কাছে এসে যখন এই সংবাদ দিলেন, মহাপ্রভুর ভক্তরা খুবই আনন্দিত হইলেন। তারা তখন কি করলেন, মহাপ্রভু আজ্ঞা দিয়েছেন নীলাচলে যাইতে, তারা যাবেন ঠিক করলেন, কিন্তু কি করে যাবেন? তখন মহাপ্রভুর ভক্তগণের মধ্যে একজন অন্যতম প্রধান ভক্ত শিবানন্দ সেন তিনি দায়িত্ব নিলেন। তিনি এই মহাপ্রভুর ভক্তগণকে লালন পালন করে নীলাচল ধামে নিয়ে যাবেন। আজ থেকে 500 বছর আগের কথা। তখনকার দিনে এরকম কোনো পাকা রাস্তাঘাট ছিল না, কোনো যান্ত্রিক যানবাহন ছিল না। কোথায়ও যেতে হলে পায়ে হেঁটে ভক্তগণকে বা যোগ্য লোককে যেতে হতো। তখন শিবানন্দ সেন তার বাড়ির থেকে লোকজন সংগ্রহ করলেন যারা রান্না করবে, এবং হাতা, ঘণ্টা, ডায়াক, চৈরা প্রভৃতি নিলেন, কিছু রসদ নিলেন। তারপরে শিবানন্দ সেন এই ভক্তগণকে নিয়ে নীলাচলে যাত্রা করলেন। প্রতিদিন তারা 30-40 কিলোমিটার পথ অতিক্রম করতেন, হাঁটতেন। তারপরে কোথায় থামা হতো, সেইখানে ভক্তরা তখন যাদের উপর দায়িত্ব ছিল রান্না বান্না করা, তারা তাড়াতাড়ি উনান আদি তৈরি করেন, রন্ধন কার্য শুরু করতেন। আর ভক্তরা নিকটস্থ যেখানে জলাশয় আছে সেখানে স্নান আদি কার্য করে তিলকান্নি করতেন। তারপরে তারা সেই প্রসাদ পেয়ে তারা সেখানে কী করতেন, বিশ্রাম করতেন। এইভাবে 1 মাসে তারা নীলাচল ধামে পৌঁছে গেলেন, বুঝতে পারছ? আর তখনকার দিনে নীলাচলে এমন কোনো পাকা বাড়ি ছিল না, কোনো হোটেল, গেস্ট হাউস, ধর্মশালা কিচ্ছু ছিল না। তৎকালীন সময়ে উৎকল দেশের রাজা মহারাজ প্রতাপ রুদ্র যখন শুনলেন মহাপ্রভু 300-400 ভক্তের একটা দল এই নীলাচলে আসতেছে, তারা কোথায় থাকবে, তখন তার অমর্ত্য দ্বারায় সমুদ্রের ধারে এই 300-400 ভক্ত থাকবার বাসাঘর নির্মাণ করিলেন। তো ভক্তরা প্রথমে গিয়ে সেই মহাপ্রভুর সাথে মিলিত হলেন, তারপরে জগন্নাথ দর্শন করলেন, সমুদ্রে স্নান করে সেই বাসাঘরে তারা স্থান পেলেন থাকবার জন্য। আর মহাপ্রভু তখন জিজ্ঞাসা করলেন যে হরিদাস কোথায়, হরিদাস? সেই বছর হরিদাস প্রথম নীলাচলে যাত্রা করেছিলেন। তখন ভক্তরা বললেন হরিদাস ঠাকুর বড়রান্ডে যেখান দিয়ে রথ যায় সেখানে জগন্নাথ মন্দিরে দর্শন করে সাষ্টাঙ্গে
দণ্ডবোধ করে পড়ে আছে। মহাপ্রভু বললেন, তোমরা কয়েকজন যাও, হরিদাসকে ধরে আমার কাছে নিয়ে আসো। মহাপ্রভুর কাছে জানা হলো। তখন মহাপ্রভু ইতিপূর্বেই তিনি তো কাশী মিশ্রের বাড়িতে থাকতেন গম্ভীরাতে, কাশী মিশ্রকে জানিয়েছিলেন, তোমার এই যে বাগান বাড়ি দক্ষিণ পূর্ব যে কোনো জায়গা আছে, এই জায়গাটা আমাকে দিবে, আমার দরকার আছে। কাশী মিশ্র বলেছিলেন, হে প্রভু, আমার এই যে বাড়ি ঘর যা কিছু আছে সবই তোমার, তোমার যা কিছু দরকার গ্রহণ করো। তখন হরিদাসকে নিয়ে মহাপ্রভু সেই দক্ষিণ পূর্ব কোণায় নিয়ে গেলেন, বললেন, দেখো হরিদাস, তুমি এখন থেকে এখানে বসে হরিনাম করো, এখান থেকে জগন্নাথের নীলচক্র দর্শন করে তুমি প্রণাম করবে। জগন্নাথের মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথকে দর্শন করলে যেই ফল পাওয়া যায়, দূর থেকে তার এই নীলচক্র দর্শন করে প্রণাম করলেও সেই ফল প্রাপ্ত হওয়া যায়। তখন থেকে হরিদাস ঠাকুর সেখানে বাস করতে লাগলেন। তখন ভক্তরা দেখলেন হরিদাস খোলামেলা জায়গায় আছে, তখন তারা বাঁশ খুঁটি দিয়ে তাল পাতা দিয়ে তার আচ্ছাদন দিয়ে একটা কুটির নির্মাণ করে দিলেন, যাকে হরিদাস এই বৃষ্টি এবং রৌদ্রের হাত থেকে রেহাই পায়। এইভাবে হরিদাস ঠাকুর সেখানে বাস করতে লাগলেন। আর সেই যে ভক্তরা শিবানন্দ সেন নিয়ে গেছিলেন 300-400 ভক্ত, তারা তাদেরকে নিয়ে মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন লীলা করলেন। তারপরে এই জগন্নাথের যেদিন রথযাত্রা হবে তার আগেই মহাপ্রভু এই বঙ্গদেশ থেকে আগত সমস্ত ভক্তদেরকে 7টি দলে, কীর্তন দলে বিভক্ত করলেন, যাতে করে তারা এই জগন্নাথের রথের সম্মুখে ডাইনে বাঁয়ে এবং পিছনে কীর্তন করে করে জগন্নাথের রথকে নীলাচলে থেকে সুন্দরাচলে নিয়ে যেতে পারে। এইভাবে জগন্নাথের রথযাত্রার আগে গুন্ডিচা মার্জন হলো। তারপরে মহাপ্রভু রথযাত্রা দিন ভক্তগণকে নিয়ে সিংহদ্বারে গেলেন, জগন্নাথের পাণ্ডু বিজয় দেখলেন, সকল ভক্তকে মালা চন্দন পরালেন। তারপরে সেই 7 দল হরিনাম কীর্তন করতে জগন্নাথকে নিয়ে সুন্দরাচল নীলাচল থেকে সুন্দরাচলের দিকে যেতে লাগলেন। আর মহাপ্রভু একই সঙ্গে তিনি 7টা দলে তিনি নিজেকে বিভক্ত করে থাকতে লাগলেন। প্রত্যেক দলের ভক্তদের জ্ঞান হলো মহাপ্রভু কৃপা করে আমাদের দলে আছে, আর অন্য কোনো দলে যায় নাই। কিন্তু এই যে রহস্য দর্শন, এটা মহারাজ প্রতাপরুদ্র তিনি দেখতে পেলেন। তিনি সার্বভৌম ভট্টাচার্যকে এই কথা বললেন। সার্বভৌম ভট্টাচার্য বললেন যে, হে রাজা, তোমার ভাগ্যের নাহি সীমা, তুমি মহাপ্রভুর রহস্য লীলা দর্শন করতে পারছ। তো যাই হোক, এইভাবে রথযাত্রা সম্পন্ন হলো। তো রথযাত্রা হয়ে যাওয়ার পরেও সেই সমস্ত ভক্তরা তারা নীলাচল ধামে 4 মাস ছিলেন। এই 4 মাসের ভিতরে জগন্নাথের যত উৎসব যাত্রা হলো, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, বিজয়া দশমী এবং উত্থান একাদশী, দ্বাদশী এবং কার্তিকী পূর্ণিমা অতিবাহিত হলে মহাপ্রভু ভক্তগণকে নির্দেশ দিলেন যে তোমরা এইবার কি করো, দেশে ফিরে যাও। শিবানন্দ সেনকে নির্দেশ দিলেন, তুমি প্রতি বছরে আমার এই ভক্তগণকে এমনি করে লালন পালন করে এই নীলাচল ধামে নিয়ে আসবে। তারপর থেকে প্রতি বছরই জ্যৈষ্ঠ মাস আসলে পরে শিবানন্দ সেন মহাপ্রভুর এই ভক্তগণকে নিয়ে এমনিভাবে লালন পালন করে নীলাচলে নিয়ে যেতেন। ভক্তরা 4 মাস সেখানে থাকতেন। কার্তিকী পূর্ণিমা অতিবাহিত হলে পরে আবার সেই সমস্ত ভক্তগণকে নিয়ে শিবানন্দ সেন এই বাংলায় ফিরে আসতেন। এইভাবে তিনি বৈষ্ণবগণের সেবা করেছেন, যার দরুন এই শিবানন্দ সেন কি হলেন, মহাপ্রভুর মহাকৃপা প্রাপ্ত হয়ে গেলেন। এবং শিবানন্দ সেনের সাথে আশ্রিত তার যত স্ত্রী পুত্র পরিবার পরিজন, বাড়ির রাজদাসী, এমনকি শিবানন্দ সেনের আশ্রিত একটা কুকুর পর্যন্ত মহাপ্রভুর মহাকৃপা পেয়ে ভগবত ধামে ফিরে গেছেন। নিতাই গর্বে মনন্দ হরিবল। তো একবার কি হয়েছিল, শিবানন্দ সেন যখন এইরকমভাবে ভক্তগণকে নিয়ে নীলাচল ধামে যাচ্ছিলেন, তখন প্রত্যেক একটা কুকুর সেই ভক্তগণের সাথী হলেন। কুকুরের স্বভাব অনুসারে কখনো আগে, কখনো পাছে, কখনো মাঝে চলতে লাগলো। ভক্তরা সেই কুকুরটার সাথে ভালো ব্যবহার করলো। শিবানন্দ সেন নির্দেশ দিলেন তার সেবকগণকে যে ভক্তরা যখন প্রসাদ গ্রহণ করবে তখন এই কুকুরটাকেও যেন যথেষ্ট পরিমাণে খেতে দেওয়া হয়। এইভাবে কুকুরটা ভক্তগণের সাথে চলছিলেন। তো উৎকল দেশে অনেক নদী আছে, নদী পার হতে হয়। একবার নদী পারাপারের সময় একটা নদীর মাঝিরা, নৌকার মাঝিরা এই কুকুরটাকে কিছুতেই নৌকায় তুলতে চাইছিল না। শিবানন্দ সেন কী করলেন,
একটা মানুষ পার করতে যতটা করির প্রয়োজন হয় তার সমপরিমাণ করি প্রদান করে কুকুরটাকে অপর পারে নিয়ে গেলেন। আরেকদিন এরকম ঘাঁটি সমাধান করে শিবানন্দ সেনের শিবিরে আসতে দেরি হয়ে যাচ্ছিল। একটু রাত হয়ে গেল, ভক্তরা খাওয়া দাওয়া করে বিশ্রাম করতে যাচ্ছিলেন। সেই সময় শিবানন্দ সেন ফিরে এলেন। এসে তিনি তার সেবকগণকে জিজ্ঞাসা করলেন যে আজকে সেই কুকুরটাকে যথেষ্ট খেতে দেওয়া হয়েছে কিনা। তখন তার সেবকেরা জানালেন আজকে সন্ধ্যার পর থেকে আমরা আর সেই কুকুরটাকে দেখতে পাচ্ছি না। এই কথা শোনা মাত্র শিবানন্দ সেন তার 10 জন সেবককে পাঠালেন যে তোমরা আলো নিয়ে যাও, এই গ্রামটা ঘুরে দেখো কোথায় সেই কুকুরটা আছে, তাকে ডেকে এখানে নিয়ে এসো। তো তারা অনেক ঘোরাঘুরি খোঁজাখুঁজি করেও সেই কুকুরটাকে আর খুঁজে পেলেন না। তারা ফিরে এসে যখন শিবানন্দ সেনকে এই কথা বললেন, তখন শিবানন্দ সেন তিনি খুবই দুঃখিত হলেন। সেই দুঃখে সেই রাত্রে তিনি আর কোনো কিছু আহার আদি করলেন না। পরের দিন আবার যথারীতি জিনিসপত্র গুটিয়ে তিনি আবার চলতে লাগলেন। এইভাবে চলতে চলতে কিছুদিনের ভিতরে তারা নীলাচল ধামে জগন্নাথপুরীতে পৌঁছে গেলেন। পূর্ববৎ তারা বাসাগর প্রাপ্ত হইলেন এবং তার 2-1 দিন পরে শিবানন্দ সেন একাকী সকালবেলা গম্ভীরায় যাচ্ছিলেন, মহাপ্রভুকে দর্শন করবেন এবং প্রণাম করবেন। তো গম্ভীরাতে গিয়ে দেখলেন যে মহাপ্রভু গম্ভীরার বাইরে পিণ্ডার উপরে বসে আছে আর মহাপ্রভুর নিকটে সেই কুকুরটা বসে আছে। এটা দেখে শিবানন্দ সেন প্রথমে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন। তারপর জোর হাতে কুকুরটার উদ্দেশ্যে বললেন যে নিশ্চয়ই আপনি আমাদের কারো ব্যবহারে অসন্তুষ্ট হয়ে আমাদের এই দলবল সেরে আগে মহাপ্রভুর কাছে চলে এসেছেন, তো আমাদের এই অপরাধ ক্ষমা করবেন। এইভাবেই কুকুরটার কাছে ক্ষমা চেয়ে তাকে দণ্ডবত প্রণাম করলেন। ভাবতে পারছেন আমাদের ভক্ত হইতে গেলে, বৈষ্ণব হতে গেলে আমাদের কতটা দৈন্যতা থাকার দরকার আছে। একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, তার সঙ্গে তার দলবলের লোক কে কী খারাপ ব্যবহার করছে তা তিনি জানতেন না। তথাপি অপরাধ স্বীকার করে তাকে দৈন্যতা করে তিনি প্রণাম জানালেন। তারপরে মহাপুরুষ এখানে কী করলেন, তিনি একটা অদ্ভুত অলৌকিক লীলা করলেন। মহাপ্রভুর কাছে নারিকেল খণ্ড প্রসাদ ছিল, তা তিনি উপর দিকে ছুঁড়ে দিলেন আর সেই কুকুরটা মাটিতে পড়ার আগে মুখ বাড়ে সেই নারিকেল মুখে নিয়ে সে খেতে লাগলো। এইভাবে কয়েকবার চলল। তারপরে মহাপ্রভু সেই কুকুরটার উদ্দেশ্যে বললেন যে কহ কৃষ্ণ কৃষ্ণ। সঙ্গে সঙ্গে কুকুরটা তার সামনের 2 পা তুলে নৃত্য করতে করতে কৃষ্ণনাম করতে লাগলো। এইভাবে কিছুক্ষণ হওয়ার পরে সেই কুকুরটা সেই নীলাচল ধামে মহাপ্রভুর সম্মুখে তার এই প্রাকৃত দেহ পরিত্যাগ করে একটা দিব্য দেহ প্রাপ্ত হয়ে মহাপ্রভু আজ্ঞা নিয়ে বৈকুণ্ঠ ধামে চলে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো এইরকম যে একটা কাণ্ড ব্যাপার হলো, এর কারণটাকে বৈষ্ণবগণ সিদ্ধান্ত করেছেন এটা হচ্ছে কি শিবানন্দ সেনের সাথে এই কুকুরটার সম্বন্ধ ছিল। শিবানন্দের কি গুণ ছিল, তিনি মহাপুরুষ যে ভক্ত যত তাদের সেবা করেছেন, তো সেই গুণে সেই কুকুরটা এরকম মহৎগতি প্রাপ্ত হয়ে গেল। নিতাই গৌর সীতানন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। এই জন্য বলছে যে শিবানন্দ সেনের সাথে সম্বন্ধযুক্ত তার স্ত্রী পুত্র পরিবার পরিজন দাস দাসী এমনকি একটা নিকৃষ্ট প্রাণী একটা কুকুর পর্যন্ত মহাপ্রভুর মহাকৃপা প্রাপ্ত হয়ে ভগবত ধামে চলে গেল। এই জন্য বলছে ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। শেষ করে দেব।